বিএনপি ক্ষমতা আসতে চায়, বাবা ঠিক আছে আসেন, ক্ষমতা আসেন। যদি একা আসতে চান যান, লড়াই হবে আপনাদের সাথে। ক্ষমতা পার্লামেন্টে বসেন, 280-70 সিট পান, দেখা যাবে পার্লামেন্ট বেশি না রাজপথ বেশি। রাজপথের চ্যালেঞ্জ আমরা নেব। পারি না এটা বলতে খোলামেলা, অসুবিধা কি? আমি জানি বিএনপির নেতৃবৃন্দকে আমি বারবার বলেছি 290 সিট নিয়ে যদি পার্লামেন্টে বসেন 2 বছর 3 বছরের বেশি টিকতে পারবেন না যদি শাসন ব্যবস্থার যদি পরিবর্তন না ঘটান। ধরেন 5ই আগস্টকে আমাদের গণ অভ্যুত্থান দিবস ঘোষণা করলাম। 20 বছর পরে যদি দেখি যে আওয়ামী লীগে এই গণ অভ্যুত্থান দিবস উদযাপন করছে, তাহলে কেমন লাগবে? যেমন জামাত ইসলামী এখন স্বাধীনতা দিবস উদযাপন করে, কি বলেন ঠিক না? এটাই তো বাস্তবতা। তো এখন আসেন কাজের কথা বলি। এই কেউ নির্বাচন চায়, আমি বলি উনি তো নির্বাচন চাইবেনই, কারণ উনি নির্বাচন করলে উনি ক্ষমতায় বসবেন। উনারা দোষ দেন কেন ভাই? কেউ সংস্কার চাইবেই, কারণ তার কাছে এই সংস্কার, ধরুন রাষ্ট্র সংস্কার আন্দোলন, এ জন্মই হয়েছে রাষ্ট্র সংস্কারের কথা বলা। উনি রাষ্ট্র সংস্কার না চায় আর কিছু চাইতে পারবে? জোনায়েদ সাকিব মুখের লালা শুকায় ফেলছেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতে বলতে। উনি নতুন বন্দোবস্ত না কইয়া কি ওনার উপায় আছে? আমরা রাষ্ট্র মেরামতের কথা বলে রাজনীতি শুরু করছি, তা আমরা তো সেটাই বলবো। কথা হচ্ছে আমাদের মধ্যে এই যে একজন একটা চাই, এই যে সবাই মিলে একটা জায়গায় বসে, এটা এই ক্যামেরা বাদ দিয়ে এক জায়গায় বসে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। যদি এই সিদ্ধান্ত নিতে না পারি, তাইলে ধরেন 90-এ যেরকম আমরা অভ্যুত্থান করে 3টা ইলেকশন পাইছিলাম, এরপর আবার ইয়াহিয়া খান বা আইয়ুব খান পর্ব শেখ হাসিনার মধ্য দিয়ে শুরু হয়েছে। এই 24-এর পর হয়তো 10 বছর আমাদের এই চেতনা চলবে। 10 বছর পরে আবার আমরা সগৌরবে আমরা বলা যায় যে আবার নতুন ফেসিবাদের কাছে আমরা আবার অবগাহন করব। এইটার আসেন একটা জায়গায় এসে আমরা বলি যে আসেন সবাই এবারে থামি। থামিটা কি? বিএনপি ক্ষমতা আসতে চায়, বাবা ঠিক আছে আসেন, ক্ষমতা আসেন। যদি একা আসতে চান যান, লড়াই হবে আপনাদের সাথে। ক্ষমতা পার্লামেন্টে বসেন, 280-70 সিট পান, দেখা যাবে পার্লামেন্ট বেশি না রাজপথ বেশি। রাজপথের চ্যালেঞ্জ আমরা নেব। পারি না এটা বলতে খোলামেলা, অসুবিধা কি? আমি জানি বিএনপির নেতৃবৃন্দকে আমি বারবার বলেছি 290 সিট নিয়ে যদি পার্লামেন্টে বসেন 2 বছর 3 বছরের বেশি টিকতে পারবেন না যদি শাসন ব্যবস্থার যদি পরিবর্তন না ঘটান। তাহলে আসেন পার্লামেন্ট, আগামী দিনের নির্বাচন, রাজনীতির জন্য নতুন করে ভাবেন। আমরা চাই না শেখ মুজিবুর রহমানের মতো আপোষহীন সংগ্রামী নেতা মাত্র 3 বছরে ফেসিবাদের জনক হয়ে আবির্ভূত হয়েছেন। শেখ হাসিনার মতো রাজপথের সংগ্রামী, কি নেত্রী যেন শেখ হাসিনাকে বলা হইতো? গণতন্ত্রের মানুষ কন্যা। উনি বাংলাদেশের ফেসিবাদের দানব কন্যা পরিণত হয়েছেন ক্ষমতায় যাওয়ার পর। সুতরাং এত ইতিহাস জানার পরে, এত অতীত স্মৃতি জানার পরে আবারও যদি আমরা ভুল করি, আবারও যদি আগের পথে হাঁটি, সুতরাং নতুন পথ নির্ধারণ করতে হবে। নতুনভাবে খোলামেলা কথা বলেন, কি চান ঝেড়ে কেসে বলেন। আপনারা যদি মনে করেন ভোটের বাহাদুরি দিয়ে ক্ষমতা দিয়ে করবেন, কার কি ভোটের বাহাদুরি আছে আমরা জানি। সংগ্রামের সম্মানও আছে, সংগ্রামের সম্মানকে আমরা জানব। আবার কেউ যদি, যেমন আমি কালকে একটা টক শোতে দেখলাম, একজনে বলছে আপনারা তো ওই বালু ট্রাক সরাইতে পারেন না। যে বলছে বালু ট্রাক সরাইতে পারেন না, তাকে জিজ্ঞেস করছে আমরা যখন ডান্ডা বেড়ি বেড়ে জেলখানায় ছিলাম, তোমরা তো তখন মায়ের কোলে আরামে ঘুমাইছিলাম, তখন তো তোমরা সংগ্রাম করো নাই। তিতুমিরের বাঁশের কেল্লা নির্মমভাবে পরাজিত হয়েছিল, কিন্তু ওই বাঁশের কেল্লা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনের 1947-এর রক্তবিহীন লড়াইবিহীন বিজয় এসেছিল। এই স্মৃতি এবং ইতিহাসগুলো সবাইকে মনে রাখতে হবে। হতে পারে প্রাথমিকভাবে আমরা সবাই আবেগতাড়িত হয়ে নানা কথা বলেছি, আবেগের চ্যাপ্টার শেষ। এবার আসেন উপলব্ধির জায়গায় আসি।
ছাত্ররা যতটুকু অবদান রেখেছে তাদেরকে ততটুকু সম্মান দেই। 20 দল, 22 দল, 24 দল, 70 দল, যত গণ অভ্যুত্থানে আমরা যারা সংগ্রাম করেছি, যার যার অবদান এবং ব্যর্থতাকে আমরা স্বীকার করে নিয়ে একটা জায়গায় এসে রাষ্ট্রটাকে নতুন করে গড়ার স্বপ্ন দেখি, এবং সেই স্বপ্নের জন্য শহীদুল্লাহ ফরাজীদেরকে পেছন থেকে কাজ করতে হবে। আরও লোকদেরকে সাথে নেন। এখানে কবি সাহিত্যিক পেছনে যারা যুগ যুগ ধরে এই রাষ্ট্রের জন্য নিরলসভাবে পর্দার অন্তরালে কাজ করেছেন, তারা ভূমিকা নেন, নিয়ে একটা সঠিক রাজনৈতিক বন্দোবস্ত এনে বাংলাদেশকে নতুন করে জাগ্রত করতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই কাজ করার জন্য আমাদের যদি পার্লামেন্টে কোনো সিটও না থাকে কোনো আপত্তি নাই, কিন্তু নতুন বাংলাদেশ যদি বাঁচে ভবিষ্যতে পার্লামেন্টে আরও বহুবার যাইতে পারবেন। আর যদি না বাঁচে জেলখানায় যুগের পর যুগ কাটাইতে হবে, যেটা শেখ হাসিনার সময় আমরা ভাবছি আর কোনোদিন জেল থেকে মুক্ত হতে পারবো কিনা।